আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি অনেকেই ভালো আছো, অনেক ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো দেখো, আমার কুমড়া শাকগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। ফাঁকে ফাঁকে যে ছোটোগুলো রুটছিলাম সেগুলো আসলে কেউ খেয়াল করে নাই, সবাই হাঁটি চলে গেছে। তাই অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে। তো আজকে ওই পাশের যে মূলার শাকগুলো আছে এগুলো বড় হলে হয়তো আরেকটু বেশি মানে বরকত হইতো বা বেশি হইতো। তো আমরা ছোট থাকতে মানে এগুলোকে নিয়ে ফেলবে নাকি আজকে বলছে এগুলো তুলে ফেলার জন্য। এই যে দেখো, অনেক ছোট। ওই পাশে আর এই পাশে, একদম কর্নারের পাশে আর এই পাশে মাঝখানে একটা হচ্ছে যে কি পালং শাক, ওই পাশেরগুলো হচ্ছে ধনিয়া পাতাগুলো রাজহাঁসে খাই ফেলে। তো আমাদের ওই পাশের বিটাগুলো সম্পূর্ণ খালি, শুধু এক সাইডে লাল শাক আছে, আরেক সাইডে রাইস শাক আছে। তো সবগুলোকে কোপাইয়ে আবার হচ্ছে যে কি নতুন গোটা রুকি দিবে। আর ওই পাশে ছিল এতদিন হচ্ছে যে কি করলা সারা, সেগুলো অন্য জায়গায় নিয়ে ট্রান্সফার করে রুখছি। তো তোমাদেরকে চলো দেখাবো। এদিকে অনেকটাই পরিষ্কার করে ফেলছে, অনেক ঝাড়ঝোপ ছিল। তো সেগুলোকে কালকে বিকেলবেলা হচ্ছে যে কি পরিষ্কার করে নিচ্ছি। আর লিচু গাছটাকে আগাছা পরিষ্কার করে এক সাইডে বান্ধি রাখছি যেন এগুলোর মধ্যে ছামা না পড়ে। তারপরেও কিন্তু যে গাছগুলো রুখছিলাম সেগুলোর মধ্যে অনেকগুলো ছামা পড়ে গেছে। যে দেখো, আমি অনেকগুলোই এখানে চারা রুপে দিছি। এগুলো যদি বাজার থেকে কিনে আনতাম তাহলে অনেক খরচ হইতো। তো সাইমা মানে আমার হাজব্যান্ড উনি বলছে যে কীরকম বুদ্ধিওয়ালা মেয়েকে বিয়ে করা কিন্তু সবার ভাগ্যে জোটে নাই। যে দেখছো যে করলা খাইয়ে করলার বিচিগুলো অনেক মানে বাতি হয়ে গেছে, এগুলো খাওয়ার উপযোগী ছিল না। তো করলা খাইতে পারি নাই, তাই হচ্ছে যে কি করলার বীজগুলো নিয়ে শুকাত দিয়ে দিছি, ভালো করে ধুয়ে নিয়েছি এর আগে। তো ভাবছি ধুয়ে নিলে হয়তো তিতাটা চলে যাবে, কিন্তু তিতাটা তো যাবে না। সেজন্য কি করছি, আবার এগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে হচ্ছে যে কি শুকাত দিয়ে দিছি। এই যে দেখো, আমার আরেকটা পাগলা বুদ্ধি দেখো, এখানে একটা গাছ দেখতেছো লিচু গাছ। তো লিচু গাছটা হচ্ছে যে কি আমি মানে ঢাল যেগুলো বার হয়েছে সেগুলোকে কাটতে গেছি। কাটার সময় কিন্তু এটা ছিলে গেছে, গোড়াটা ছিলে গেছে। আমি এখানে মাটি জোড়া দিয়ে দিছি, দেখি না এটা কেমন হয়। তো দেখতেছো আমার করলার চারাগুলো, তোমরা অবশ্যই যে এইসব করলাগুলো বাতি হয়ে যাবে বা খাইতে পারবে না এর উপযোগী হয়, তো তোমরা করলা চারা কোনো প্রয়োজন নাই। করলা চারা নিজে ঘরে তৈরি করে নিবে, ভালোভাবে শুকাইয়ে সেটার মধ্যে পানি দিয়ে সামান্য কিছুক্ষণ পানির মধ্যে ভিজানো, যেহেতু এটা শক্ত। তো এগুলোকে দেখবা যেসব বিচিগুলো শক্ত সেগুলোকে কিন্তু কিছুক্ষণ ভিজাইতে হয়। ভিজাইয়ে তারপর হচ্ছে যে কি একটা সুতি পাতলা কাপড়ের মধ্যে মোড়াই নেবা। তারপরে হচ্ছে যে কি মোড়ানোর পরে তোমরা এটাকে একটা বয়মের মধ্যে মানে ঢাকনা সিস্টেম কোনো কিছুর মধ্যে মানে দম বন্ধ হয়ে আসার মতো করে রাখবা। দেখবে ভিতরে কুয়াশা টাইপসের হয়ে যাবে, কিন্তু এগুলো অনেকটাই সারা মেলে যাবে। 3 দিন লাগে অবশ্যই সম্পূর্ণভাবে হওয়ার জন্য। তো 3 থেকে 4 দিনের মধ্যে হয়ে যাবে। তুমি চারাগুলো কিন্তু এক জায়গা থেকে যেতে পারবা। তো এক জায়গা থেকে যখন আরেক জায়গায় নিয়ে তুমি, আমরা তো টপ ছিল মানে প্লাস্টিকের যে প্যাকেট ছিল ওটার মধ্যে রাখছিলাম। তো তোমরাও এরকম প্লাস্টিক কিনে আনবা। আমরা 300 প্যাকেট কিনে আনছি, কারণ আমাদের অনেক রকমের চারা দিতে হয়। তো আমরা অনেক বেশি করে চারা আনছি, চারার প্যাকেট আনছি, আমরা সেগুলোর মধ্যে দিয়ে দিছি। তো তোমরাও এরকম করবা। আর চারাগুলো কেনার আগে চারাগুলো কিনতে হয় না, এগুলোকে প্যাকেটের মাধ্যমে যদি একটু চারা বের হয় মোড়ানোর থেকে বের করে চারাগুলো ওখানে দিয়ে দিবে। বেশি মোড়াই গেলে কিন্তু তখন তোমরা বাইর করতে পারবে না। তো বাইর করতে গেলে বাইর করতে গেলে কিন্তু যে ইয়াগুলো আছে, শিকড়গুলো বের হবে, সেগুলো ভেঙে যাবে। শিকড় ভেঙে যাওয়ার বেশি সম্ভাবনা থাকলে কিন্তু তোমরা বের করবা না, বা জোর করে একটা দুটো ভালোভাবে বের করতে পারবা। তখন নষ্ট হয়ে গেলে কিন্তু মানে এতদিন যে ভিজায় একটা পরিশ্রম করছে, অপেক্ষা করছে, সেই অপেক্ষাটার ফল কিন্তু পাবা না। তো সেজন্য সামান্য 3 থেকে 4 দিন এগুলোকে ভালোভাবে একটু বের হবে, সোজা সোজা থাকবে সেগুলো, তখন বাঁকা হবে না। বেশি দিন রাখে দিলে এগুলো বাঁকা হয়ে যায়। তো চারাগুলোকে বের করবা, বের করে হচ্ছে যে কি একটা এরকম প্লাস্টিকের দেখছো তো অনেকগুলো প্যাকেটের মধ্যে থাকি গেছে। তো আমরা চারাগুলো যখন এরকম হয়ে আসছে, 2টা পাতা বের হয়ে গেলে অন্য জায়গায় রোপণ যায়।
যখন তোমরা রোকার চেষ্টা করবে একটা জায়গা নির্দিষ্ট জায়গা করে নিবে। আমাদের নির্দিষ্ট জায়গা ছিল আগাছা পরিষ্কার করার জন্য, কিন্তু আমরা টাইম নিয়েছি, সেজন্য আমাদের চারাগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এত বড় হলেও কিন্তু সমস্যা নেই, কারণ কিনে আনা চারাগুলো কিন্তু এত বড়ই থাকে। তো দুইটা পাতা যখন বের হবে বা এরকম হয়ে যাবে, এরকম হইলেও রুখতে পারবা, আবার এরকম হইলেও কিন্তু রুখতে পারবা। দেখো আমার সবগুলো প্রায় এত বড় বড় হয়ে গেছে, দেখছো সবগুলো প্রায় এত বড় বড় হয়ে গেছে। অনেকগুলো ছিল, তো অনেকগুলোর মধ্যে হচ্ছে কি এগুলোকে মুরগি ছাঁটি ফেলে দিছে, অনেকগুলো খাই নিছে। তো এদিকের জায়গাটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে, হয়তো মানুষগুলো এবারে এদিক থেকে হাঁটা শুরু করবে এদিকে পানি কমে গেলে। আর তোমাদের সাথে অনেকদিন সাইমার সাথে আলাপ হয় না। সাইমার জন্য সবাই দোয়া করবা। সাইমা অনেক অসুস্থ, ওর হচ্ছে যে কি জ্বর, সর্দি আর বমি হয় বেশি। বমির সাথে কিন্তু কফ যে বুকে জমে গেছে, কফগুলো বের হয়। তো তোমাদের সাথে আজ পর্যন্ত, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেখে আসবা। চ্যানেলটির কথাবার্তাগুলো বা আমার কোন টাইপসের কথা বলা উচিত, কোন টাইপসের কথা বলা উচিত নয়, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবো। আমি কিন্তু সাংসারিক বিষয়ে কিছু বলে থাকি, তো তোমাদের কার কোনটা পছন্দ অবশ্যই কিন্তু বলবা। আর সবাই লাইক দিয়ে আমার সাথেই থাকবা সব সময়। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আজ আমার জন্য সবাই দোয়া করবা। আজ পর্যন্তই, খুদা হাফেজ।